রোজা রমজানের দিনে আবার কিসের আচার খেতে মন চাইলো, কিসের আচার দিলাম জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। এখন কিন্তু অনেক সকাল সকাল অনেক সুন্দর রোদ উঠে যায়, আর আমার এত সুন্দর রোদ দেখলে মনে হয় ঘরের সবকিছু বের করে রোদে দিয়ে রাখি। ভিডিও শুরুতেই তো বলেছিলাম রোজা রমজানের দিনে আবার কিসের আচার খেতে ইচ্ছে করলো। হঠাৎই দুইটা চালতা পেয়েছিলাম, তো ওই চালতা দুইটা দেখে অনেক বেশি চালতার আচার খেতে ইচ্ছে করছিল। তো এখন তো আর মা সামনে নেই যে মাকে বলবো চালতার আচার করে দাও, খেতে হলে কিন্তু নিজেকেই করতে হবে। তাই যেই ভাবা সেই কাজ, মনে পড়ার সাথে সাথে চালতা কেটে ধুয়ে একেবারে রেডি। কিভাবে আচারটা বানালাম সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। রান্নাঘরে এসে প্রথমে আমি চালতাগুলো সেদ্ধ করে নিয়েছি, আর চালতার আচার করতে হলে কিন্তু চালতাগুলো আগে সেদ্ধ করে নিতে হয়। চালতাগুলো আগে সিদ্ধ করে তারপর তো আমি তরকারি রান্না করার জন্য মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর আজকে চিতল মাছ ভুনা করব। চিতল মাছ ভুনাটা আমার বেশ পছন্দ, তাই প্রায় সময় আমাদের চিতল মাছ ভুনা করে খাওয়া হয়। আমাদের পছন্দ বলতে আমার খুব পছন্দ, তবে তোমাদের ভাইয়া একেবারেই খেতে চায় না, তার জন্য আবার অন্য কিছু মেনুতে রাখতে হয়, এটাই আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভুনাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তারপর গতকালকের কিছু খিচুড়ি ছিল, ওগুলোকে বাগার দিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার কারণে কিন্তু খিচুড়ির টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যাবে। প্রথমে বাগার দেওয়ার জন্য আমি খিচুড়িটা খুব ভালো করে জাল করে নিয়েছি। তারপরে বাগারের জন্য তেল দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচ, সেই সাথে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, মানে লালচে করে আর কি। এতে করে বাগারের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসবে। যখন খুব ভালো করে লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে, তারপর খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। তারপরে চুলায় বসিয়ে দিলাম ফুলকপি সেদ্ধ। আজকে ফুলকপির পাকোড়া বানাবো। 2-3 দিন তো খেলাম বেগুনি, আলুর চপ, ডিমের চপ, সেই সাথে পেঁয়াজু। তাই আজকে ভাবলাম ঘরে যেহেতু ফুলকপি আছে, ফুলকপির পাকোড়া বানানো যাক। আর ফুলকপির পাকোড়া কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আচ্ছা, যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছো, একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থেকে যেও। এতে করে আমার ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দিবে। আর তোমাদের একটি লাইকে আমার ভিডিওটি অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পাকোড়া দিয়ে দিয়েছি, মানে ভেজে নিচ্ছি আর কি। তো একে একে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। তারপর চালতার যে আচারটা দিব, ওই আচারটা জাল দিয়ে নিব। এখন আচারটা জাল দেওয়ার জন্য এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কিছু লবণ, সেই সাথে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট আর একটু সরিষার তেল। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এখন জাল করে নিতে হবে। আর চালতার আচারটা কিন্তু এক জালেই হয়ে যাবে না, এটাকে 2-3 দিন জাল দিতে হবে। এতে করে আচারটা অনেক বেশি সুন্দর হবে আর খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আমি কিন্তু কোনো রকম রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে বানাই ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আচারটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। তারপর চলে এসেছি ইফতার করার জন্য, মানে ইফতারের শরবত বানানোর জন্য। আজকে রান্না করতে করতে অনেকটা বেশি লেট হয়ে গেছিল, তাই ইফতারের সামনে এসে বসতেও দেরি হয়ে গেছে। কি আর করব, সময়ের সাথে তো কাজ করে একেবারে পেরে উঠতে পারি না। তো আমি এখানে ইফতার করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। বরাবরের মতোই আমি কিন্তু শরবত খেয়ে আগে ভাজাপোড়া খেয়ে নেই, এটা কিন্তু আমি সবসময় করে থাকি। আমার ইফতারের ভাজাপোড়া খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে ভাবছি যে নামাজের আগে মুড়িটা মাখিয়ে ফেলবো, তাই ইফতার করার সাথে সাথে মুড়িটা মাখিয়ে নিচ্ছিলাম। আর আজকের মুড়ি মাখাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে ইফতারের মুড়ি মাখাটা অনেক বেশি ভালো লাগে। রোজার দিনে ইফতারের মুড়ি মাখাটা খেতে যেমন মজা লাগে, রোজা ছাড়া কিন্তু যতই ভালো করে মুড়ি মাখাও না কেন, রোজার মতো অত বেশি মজা লাগে না। তাই আমার কাছে রমজানের যে মুড়ি মাখাটা হয় এটা অনেক বেশি মজা লাগে, আমি এটা অনেক বেশি খেয়ে থাকি। তো আমি এখানে মুড়ি মাখানোর জন্য সবকিছু একদম খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর অল্প একটু মুড়ি দিয়ে খুব ভালো করে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছিলাম। আমি কিন্তু সবসময় এরকম ভাবে মুড়ি মাখিয়ে থাকি, আর আমার মুড়ি মাখার সাথে জিলাপি বা অন্য কিছু একেবারেই ভালো লাগে না। আজকে এখানেই বিদায় নিয়ে নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।